আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতন চলে আসলাম। একটি সার্কিট ব্রেকার বোর্ড ফিটিং করলাম। এখন আর একটি মোটরের কন্ট্রোলিং বক্স দিয়ে এখন ফিটিং করবো। আপনারা দেখেন, এটা আগের রশি মশি দিয়ে বান্ধন দিয়ে আটকেন না ছিল, এখন মনে করেন সব কিছু খুললা জায়গাটা একদম পরিষ্কার করে সুন্দর করে দিচ্ছি। দেখেন কাজটা করতেছি। এখন বোর্ডটা খুলবো, বোর্ডটা খুললে ফিটিং করবো। বোর্ডটা খুলতেছি, দেখেন এই যে স্ক্রু খুলতেছি, বোর্ডটারে খুললে এনে লাগামু। এই যে কত বড় বড় নাট কন্ট্রোলিং বক্সে দুইটা খুলছি, দুইটা আছে। ওই যে দেখেন খুলতেছি, কন্ট্রোলিং বক্সটা এখানে ফিট করবো। ঠিক আছে, এতদিন আলাদা রশি মশির মধ্যে ঝুলান না ছিল, রিক্সের মধ্যে ছিল। এখন মনে করেন সেফটি ভাবে এটা বসাই দিতেছি। মোটরের তার দেখা লম্বা আছে, তারটা লম্বা হাতে ভালো হয়েছে আমার। ওই দেখেন আমি বোর্ডটা খুলতেছি, এখন খুললি আপনারা দেখবেন ভিতরে তো পাইপ দিতে চাইছিলাম। পাইপ দিলে একবার এসো ছুড়াই দিতে হইব। বুঝছো দিমু কোন এখান থেকে আবার পাইপটা দিয়া পরে আবার লাগাই দেন। এই যে দেখেন দর্শক বন্ধুরা, একটা মোটরের কন্ট্রোলিং বোর্ড কিরকম থাকে, কালেকশনগুলো একদম ক্রিটিক্যাল ভাবে কোম্পানিতে করা থাকে। এটা যদি নষ্ট হয়ে যায় বা জ্বললে পুড়ে যায়, তাইলে মনে করেন এটা মেনটেনেন্স করার মতন ব্যবস্থা আমার কাছে আছে। এটা আমার দ্বারা সম্ভব, আমি করতে পারবো, সমস্যা নাই। বা এটা করিও এরকম কাজ। এখন এটারে এই পাইপের মধ্যে কি কভারিং পাইপিং করবেন, তারের মধ্যে এটা নামাই দেন। খালি মাটিটা নামান, এটা নামাই দিলে এখন এটারে ভাই স্যার কি করবেন, ওই পাইপ ঢুকাই দেবো। পাইপ ঢুকাই দিবেন, তাইলে কানেকশন আমি ছুড়াই দিতেছি। ঠিক আছে, পাইপ ঢুকাই দেবো। আচ্ছা রাখেন, এতে ছুড়াই দিতে গেলে আপনার সবকিছু ছুড়াইয়া করতে হইব। আচ্ছা রাখেন, লাইন থাকেন, আমি ছুড়াইয়ের ব্যবস্থা করতেছি। একটু কাছে নেন। দেখেন আপনারা একটা বোর্ড যদি সম্পূর্ণভাবে করতে চাই, তাহলে দেখেন এই যে এইগুলা সম্পূর্ণ ছুড়াইয়া তারপরে করতে হইব। এখন এই যে দেখেন, এখন আপনার কাটিং প্লাসটা কই জানি রাখছিলেন, রাখেন এটা কাটিং প্লাসটা দিয়ে আমি বার করতেছি। কাটিং প্লাসটা রাখছি। এই যে দর্শক বন্ধুরা দেখেন, এখানে এটা করতে গেলে যারা অনেক এই মিস্ত্রি আছে, এটা ভুল করে লা, এখানে ভুল করা যাবে না। এইখানে দেখেন এই যে একটা স্টারিং আর একটা রানিং আর একটা কমন। তে আমার কাজের সুবিধার্থে আমি এখন কি করব, এটারে আবার আমি কালেকশন দিব। ঠিক আছে, এই যে আমি যাতে আমার পরবর্তীতে কালেকশন ভুল না হয়, এই জন্য এই যে এখানে আমি চিহ্নটা রেখে কেটে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন এইভাবে কাটতেছি, এই দেখেন কাটতেছি। এখন মনে করেন পাইপিং করে পরবর্তীতে এটার আমি কালেকশন আবার এমনি করে দেবো, চলবো। ঠিক আছে, এখন বোর্ডটা এখন বসাইতে গেলে, পাইপিং করতে গেলে, তারটারে পাইপ পাইপ ফিটিং করতে গেলে এটি করা লাগবে। এই যে দেখেন আমি এটি খুলতেছি, এই দেখেন, এই যে এটা খুললাম। এখন এটা পাইপিং করে তারপরে আবার বসানো লাইনটা, একটা পাইপ দিলাম। ঠিক আছে, পাইপের ভিতর দিয়ে টানবো আর কি। তো এই যে এটার কাজ শেষ। এটি যে এখন মনে করেন এটা খুললা এদিকে সাইড করে রাখতেছি। ওই যে দেখেন, এই যে রাখলাম, দেখেন যেভাবে সেভাবে রাখলাম। এটার পরে কালেকশন দিব। এখন আমরা এই জায়গাটা বসাবো, এই জায়গাটা ক্লিয়ার করবো। এই যে দেখেন